আমি একটা প্রোগ্রামে যাব মনে হয় কোন কাজে রাজশাহীর দিকে, ট্রেনে উঠেছি উল্লাপাড়া থেকে। ওই ট্রেনের ভিতরে রাজশাহী ইউনিভার্সিটির পড়ুয়া কিছু মেয়েরা উঠছে। এখন মেয়েরা একসঙ্গে অনেকগুলো বর্তমান সময়ে অনেকগুলো পুরুষ ফ্রেন্ড একসঙ্গে হলে যতটুকুন আনন্দ না করে, তার চাইতে বেশি কয়েকজন মেয়ে তারা যদি বান্ধবী এক জায়গায় হয় তার চাইতে বেশি। এই বেশি শুধু বললাম, আর একটা শব্দ ব্যবহার করলাম। ওইখানেও একই অবস্থা, এত বেশি হাসতে ছিল, কম্পার্টমেন্টের যারা আছে তারা অতিষ্ঠ হয়ে গেল। কিন্তু আমারও মনে চাইলো কিছু বলতে, কিন্তু আমি বললাম না। কেন? আমি যে বললাম, আমি বললে ঝামেলা। অন্য কেউ যদি আমাকে আঘাত করে, আমাকে রক্তাক্ত করে, তাতে কোনো অপরাধ নাই, কিন্তু আমি আঘাতপ্রাপ্ত হয়ে যদি আওয়াজ করি তাহলেই ঝামেলা। এজন্য আমি চুপ থাকলাম। আমি যেহেতু বললাম, এক বৃদ্ধ লোক শেষ পর্যন্ত সইতে না পেরে অতিষ্ঠ হয়ে বলল, এ বাবা, তোমরা কোন ঘরের সন্তান? এমনটি করছো কেন? এই কথা শোনার পরে ওদের হাসির ভলিউম কমলো না, আরো বাড়ল। বৃদ্ধ লোকটা শেষ পর্যন্ত বলেই ফেলল, তোমাদের যদি এতই আনন্দ, এতই হাসতে ইচ্ছে হয়, তাহলে একটা কম্পার্টমেন্ট রিজার্ভ নিলা না কেন? এখানে তো আমরাও টাকা দিয়ে উঠেছি। তোমাদের যেমন আনন্দ করতে ইচ্ছে হয়, আমাদেরও তো এখানে আরামে সফর করতে ইচ্ছে হয়। এইভাবে হেসে আমাদের সকলের উপরে তোমরা কেন অশান্তি চাপিয়ে দিচ্ছ? এই জাতীয় আরো কিছু কথা বলার পরে লজ্জা নাই একটা শব্দ যখন বলছে, তখন দেখলাম একটু সম্ভব হয়ে গেল। তো যে কথা বলতেছিলাম, ইসলাম আমাকে হাসির ব্যাপারেও স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। হাসতে পারবো দুই রকমের, তাবাসসুম, মুস্কি হাসি সুন্নাত, যতবার মুস্কি হাসি দিব ততবার নেকি হবে। আর একটা হচ্ছে জেহেক, দাঁত বের করে হাসলাম, আওয়াজটা খুব বেশি হলো না, হালকা কিছু আওয়াজ হলো অথবা হলো না, এটা জেহেক, এটার অনুমতি আছে। কিন্তু হাসতে হাসতে গড়ায় পড়লাম, এটার অনুমতি পুরুষের নাই, নারীদের তো আরো নাই। অথচ আজকে মুসলিম জাতি হাসির ব্যাপারেও ইসলামের নীতিমালাকে উপেক্ষা করে চলছে। এখন আসেন, কোন মানুষ যদি কষ্ট পায়, ব্যথা পায়, তাহলে সে কান্না করবে না? অবশ্যই কান্না করবে। কিন্তু শরীয়ত কান্নার ব্যাপারেও নীতিমালা দিয়েছে। যেমন খুশি তেমন কান্না করতে পারবা। যেমন আর্মিকে জুতা তো পরতেই হবে আর্মি, কিন্তু যেমন খুশি তেমন জুতা পরবা। তোমাদের জুতা আমাদের ডিজাইন, পোশাক তো তুমি পরবাই, কিন্তু তুমি তোমার চয়েস মতো পড়তে পারবা। আমরা ইউনিফর্ম দিব, সেটা করতে হবে। তোমার কালার হবে না, তোমার প্রিন্ট হবে না, তোমার ডিজাইন হবে না, কারণ তুমি নরমাল ব্যক্তি নাও, তুমি আর্মি। ইসলাম আমাদেরকে বলে দিয়েছেন, তুমি নরমাল কোনো মানুষ নাও, তুমি মুসলিম, তোমার কান্নাটাও হতে হবে ইসলামের নীতিমালার অনুপাতে। এখন কান্না কেমনে করবেন? কি নীতিমালা দিয়েছে শরীয়ত? মজার কথা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছিলেন, যাইতে দেখলেন একজন মেয়ে খুব বেশি বিলাপ করে কান্না করছে। বিলাপ বুঝেন তো? খুব বেশি বিলাপ করে কান্না করছে। নবী আলাইহিস সালাম ওখান দিয়ে যাইতে যখন দেখলেন তার উম্মত বিলাপ করে কান্না করছে, শরীয়তে যেটা নিষিদ্ধ, নবীজি কি এটাকে বারণ করবেন না? এটা যে নিষিদ্ধ কথা বলবেন না? কথা বলেন না কেন? বলবেন, এটা নবীর দায়িত্ব। নবী যদি না বলেন তাহলে ফামা বাল্লাগতা রিসালাতাক, তাহলে তার দায়িত্ব পূরণ হলো না, আল্লাহ পাকের কাছে তাকে জবাবদিহি করতে হবে। নবীর সামনে কোন উম্মত যদি বদদিনী কোনো কাজ করে, অপকর্ম করে, অন্যায় করে, নবীর যেমন দায়িত্ব এটাকে তাকে জানায় দেওয়া, বুঝায় দেওয়া। নবীর অবর্তমানে পৃথিবীর কোন মুসলমান যদি কখনো অন্যায় অবিচার করে, নাজায়েজ কাজ করে, তাহলে নায়েবে নবী উলামায়ে কেরামের দায়িত্ব হলো তাদেরকে বিষয়ে অবগত করায় দেওয়া। এটা নায়েবে নবীর দায়িত্ব। মুহতারাম হাজিরিন, ভালো করে মনে রাখবেন, আমাদের দেশে যত কেস হয় এর ভিতরে সবচেয়ে জটিল কেস সরকারের কাজে বাধা প্রদান। এটা হলো সবচেয়ে জটিল কেস। আমার এক ভাতিজা সরকারি দল করে, বিশাল নেতা, রায়গঞ্জে। ওর বিরুদ্ধে একটা কেস হলো সরকারি কাজে বাধা।
সে কেস হয়ে শেষ পর্যন্ত 2-3 বার জেলে গেছে সরকারি দলের ক্যাডার হওয়ার পরে 3 বার জেলে গেছে। বোঝা গেল অন্য অপরাধের তুলনায় সরকারি কাজে বাধা এটা সিরিয়াস অপরাধ। স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ সরকার ছোট একটা সরকার, পাকিস্তানের সরকার ছোট সরকার, আমেরিকার সরকার ছোট সরকার, এদের কাজে বাধা প্রদান করলে যদি এত বড় সিরিয়াস শাস্তি হয়, উলামায়ে কেরাম মহান সরকারের দেওয়া দায়িত্ব পালন করতে গেছে, তাদের কাজে বাধা দিলে তাদের অবস্থা কি হতে পারে ভাবা দরকার, তাদেরও ভাবা দরকার। আপনাদের সময় তো ফুরিয়েই যাচ্ছে, আমাদের সময় সামনে আসতেছে, আমাদের সময় সামনে আসতেছে। আমরা এই জগতে পাওয়ার দেখাইতে চাই না, চেয়ার দখল করতে চাই না, মরণের পরে চিরস্থায়ী চেয়ার দখল করতে চাই। যে চেয়ার ছোট্ট স্লোগান দিলেই কাঁপতে থাকে, ওই চেয়ার দাবি কি করব? যেই চেয়ার 5 লাখ মানুষের মিছিল দেখলে যে চেয়ার ভূমিকম্প তৈরি হয়, ওই চেয়ার দিয়ে আমি কি করব? যেই চেয়ার মাত্র 5 বছরের জন্য দেওয়া হয়েছে, ওই চেয়ার দিয়ে আমি কি করব? আমি তো ওই চেয়ার চাই যেই চেয়ারও কোনোদিন নষ্ট হবে না, চেয়ারের মালিকও কখনো বুড়ো হবে না। একালে না সেকালে? কথা বলেন, একালে না সেকালে? সেকালে, একালে না। একালে সবাই বুড়ো হবে, পিসাবও বুড়ো হবে, পয়গম্বরও বুড়ো হবে। কথা বলেন, এমপিও বুড়ো হবে, প্রধানমন্ত্রীও বুড়ো হবে, রাষ্ট্রপ্রধানও বুড়ো হবে। একালে সবাই বুড়ো হবে, সকলের চেয়ারই থরথর করে কাঁপতে থাকে। আমরা ওই কালের চেয়ার চাই, আল্লাহ আমাদেরকে কবুল করুন। নবী আলাইহিস সালাম তাকে দেখলেন, দেখার পরে বললেন, এই মেয়ে সবর করো, জাজা ফাজা করো না। মেয়েটি এতটাই শোকে শোকাতুর ছিল যে কে আওয়াজ করেছে এদিকে উনি লক্ষ্যই করতে পারতেছেন। উনি শুধু এতটুকুন শুনলেন, এ মেয়ে সবর করো, জাজা ফাজা করো না। মেয়েটি মাথা নিচের দিকে দিয়েই বললেন, ইলাইকা আন্না লাম তুসিবকা মা আসাবানি। আরে আপনি আপনার রাস্তায় যান, আমার ঘাড়ের উপরে আমার মাথায় কি মুসিবত চাপছে এটা তো আপনার মাথায় পড়ে না, আপনি কি বুঝবেন? এটা হলো বাংলা তর্জমা, ইলাইকা আন্না। নবী আলাইহিস সালাম আর বেশি কথা বাড়ালেন না, নবী আস্তান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পরেই পাশে দাঁড়ানো ছিল পয়গম্বরের পুরুষ সাহাবী দেখলো, হায় হায়, এ মেয়ে করলোটা কি? কাকে বললো ইলাইকা আন্না? আপনি আপনার কাজে যান। কাকে বললো? রাহমাতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা কাছে এসে এই মেয়েটাকে ডাক দিয়ে তার তাওয়াজ্জু নিজের দিকে নিয়ে নিলেন, নিয়ে বললেন, এই মেয়ে তুমি কাকে বললা ইলাইকা আন্না? তুমি কাকে বললা? ও এতটাই শোকে শোকাতুর যে আওয়াজ করেছে তাকায়ও দেখেনি, আসলে বুঝতেও পারে নাই যে ইনি পয়গম্বর। বুঝলে তো নবীর সাহাবী, পুরুষ হোক আর নারী হোক, নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করেন রাসূলকে। মেয়েটা বলল, কে আওয়াজ করেছিল আমাকে? নবীজি বলেছিলেন তোমাকে সবরের কথা, তুমি বললা ইলাইকা আন্না। এ কথা শোনার পরে ওই মেয়ের মাথার উপরে যেই মুসিবতটা ছিল, এই মুসিবত যেন কখন কোথায় লাপাত্তা হয়ে গেল। ওর চাইতে বড় মুসিবত আসলো কি? আমি নবীর সাথে বেয়াদবি করেছি। এ ব্যথা, এ যন্ত্রণা তার এখন। আল্লাহ, এই মহিলা সাহাবীর কি অবস্থা হতে পারে সহজে বুঝেন। নবীজি একবার যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, যুদ্ধে যাওয়ার জন্য। এক মহিলা সাহাবী এসে দুগ্ধপায়ী কোলের সন্তানকে নিয়ে এসে বললেন, ওগো নবীজি, আমার ছেলেটাকে যুদ্ধের জন্য দিলাম। নবী আলাইহিস সালাম বললেন, ও মা, আমি এই ছোট বাচ্চাকে নিয়ে কি করব? ও তো যুদ্ধের ময়দানে দাঁড়িয়েও থাকতে পারবে না। সাথে সাথে ওই মেয়েটি উত্তর করল, ওগো নবীজি, আমি জানি আমার এই বাচ্চা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে থাকতে পারবে না। আমি এটাও জানি আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, আপনার চেহারা মোবারক, শরীর মোবারককে টার্গেট করে কাফের বেঈমান মুশরিকেরা তীর নিক্ষেপ করতে থাকবে। আমি যদি পুরুষ হতাম তাহলে আমি তো অবশ্যই আপনার সাথেই থাকতাম। ডান সামনের দিক থেকে কেউ তীর ছুটতে চাইলে বুক পেতে দিতাম, পিছন দিক থেকে কেউ তীর ছুটতে চাইলে আমি বিদ্যুৎ বেগে পিছন দিকে গিয়ে বুক পেতে দিতাম।
ডান দিক থেকে কেউ তীর আঘাত করতে চাইলে ডান দিকে যেতাম, বাম দিক থেকে কেউ আপনাকে তীর আঘাত করতে চাইলে বাম দিকে গিয়ে আমার বুকটাকে টান করে দিতাম। আমি কাফের বেঈমানের তীরের আঘাতে ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে শাহাদাতের পেয়ারা পান করতাম, তবু আপনার শরীরে কোনো তীর বিদ্ধ হতে দিতাম না। কিন্তু নবীজি কি করব, আমি তো পুরুষ হিসাবে দুনিয়াতে আসিনি, আমি তো একজন মুসলিম নারী, আমি তো যুদ্ধের ময়দানে আপনাকে এইভাবে সেফটি দেওয়ার কোনো ক্ষমতা আমার নেই। এই জন্য চিন্তা করে দেখলাম আপনি এখন যুদ্ধের ময়দানে যাবেন আর কাফের বেঈমানের আপনাকে লক্ষ্য করে তীর ছুটতে থাকবে, তীর আপনার শরীরে ঢুকবে, এ খবর আমার কানে আসলে আমি সইতে পারবো না, আমার কলিজার টুকরা ছেলেকে দিয়ে দিলাম, তীর যেদিক থেকে আসবে আমার সন্তানটাকে ঢাল হিসেবে সেদিকে ব্যবহার করবেন। তীরের আঘাতে আঘাতে আমার দুগ্ধপাই কলিজার টুকরা সন্তান ঝাঁঝরা হয়ে যাবে, তাতে আমার আপত্তি নাই, কিন্তু আপনি পয়গম্বরের দেহে তীর বিদ্ধ হলে আমি তা সইতে পারবো না। এটা হলো মুসলিম সাহাবী, নারী সাহাবীর রাসূল প্রেম। এই সাহাবী নবীজির কাছে আসলেন, এসে মাযরা পেশ করলেন, ওগো নবীজি, প্রকৃতই আমার উপর এমন মুসিবত চেপেছে যে মুসিবতের কারণে আমি আপনি যে আওয়াজ করেছেন আমি বুঝতে পারিনি, আমাকে একটু মাফ করে দেন। এই কথা বলার পরে নবী আলাইহিস সালাম তাকে তো মাফ করে দিলেনই, সাথে সাথে তাকে বললেন, ইন্নামা ইউআযাবুল মাইয়িত বিবুকাইল হাইয়্যি আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মৃত ব্যক্তির উপরে কান্না করলে কখন ওর মৃত ব্যক্তির আযাব হয়। নবীজি তাকে বলে সরায় দেন, মুসিবত যতই তোমার চাপো, কিন্তু কান্নারও একটা ডিজাইন আছে, সিস্টেম আছে। তুমি বুকে মারবা, এভাবে বুকে মারবা, ঠাস করে জমিনে পড়বা, লম্বা আওয়াজ করবা, আল্লাহ পাকের বিরুদ্ধে কথা বলবা, এটা শরীয়তে জায়েজ নেই, মুসিবত তোমার যত বড়ই হোক। এই নবীজি কথা বলে ওকে বিদায় করে দিলেন। কিছুদিন পরে নবীজির ছেলে হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু তার ইন্তেকাল। নবীজির হাতে, নবীজি কোলে নিয়ে আছেন, তার হাতেই তার সন্তানের ইন্তেকাল। এখন সন্তান বলেন তো দেখি, বাবার হাতে সন্তানের লাশ, কি কষ্ট! বাবার হাতে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ বহন করা যায়, কিন্তু বাবার কাঁধে সন্তানের লাশ বাবা বহন করতে পারে না। বিশ্বনবীজি তখন তার সন্তানের চেহারার দিকে চেয়ে চোখের পানি ছাড়তেছিলেন আর বলতেছিলেন, ইন্না বিফিরাকিকা লামাহজুনুনা ইয়া ইব্রাহিম, এ কলিজার টুকরা সন্তান ইব্রাহিম, তোমার বিরহ বিচ্ছেদের বেদনায় আমি আজকে ব্যথাতুর। নবীজির চোখ থেকে পানি ঝরা দেখে এক সাহাবী এসে বলতেছেন, ওগো নবীজি, এটা কি? আপনি না বললেন মৃত ব্যক্তির উপরে কান্না করলে শাস্তি হবে, আতাব কি আপনিও কাঁদছেন? নবীজি তখন বললেন, ইন্নামা ইউআযাবু বিহাদা লা বিহাদা, ইন্নামা হাদিহি আমারাতুর রাহমাহ। নবীজি বললেন, দেখো, কান্নার একটা লিমিটেড আছে, দুঃখ পেলে তো কানবাই। আযাব হয় হলো মুখ দিয়ে যদি কেউ অস্বাভাবিক কোন শব্দ বলে ফেলে, জাজাফাজা করে, বিলাপ করে, তাহলে আযাব হয়। আর ব্যথার কারণে, আপনজন হারাবার কারণে যদি চোখের পানি ঝরে, তাতে কোনো আযাব নাই, বরং এটা হলো তোমার অন্তরে আপনজনের মায়া আছে, তার চিহ্ন বহন করে। সুবহানাল্লাহ বললেন না যে? মুহতারাম হাজির, এই দুইটা কথা বলে আমি মূলত বুঝাইতে চাইলাম, আমরা মুসলিম, আমাদের ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। আমি হাসতে গেলেও শরীয়ত আমাকে নীতিমালা দিয়েছেন, আমি কাঁদতে গেলেও শরীয়ত আমাকে নীতিমালা দিয়েছেন। সুতরাং বিজয় দিবস পালন করতে গেলে শরীয়তের নীতিমালা আছে না নাই? একদম সহজ কথা বলে শেষ করে দিব, 2-4-10-15 মিনিট। কোন ঝামেলা আছে? কোন সমস্যা আছে? না, সমস্যার ওয়াজ আমি করি না, বেশি সমস্যার ওয়াজ করি না। যদি কখনো করতে হয় তো আগে এটিএস দিয়ে তারপরে বলি। ওর এটিএস বুঝেন তো? এটিএস বুঝেন না? আরে কারো যদি লোহা দিয়ে কেটে ফেটে যায়, হ্যাঁ মাশাআল্লাহ, থ্যাংক ইউ, তাহলে মূল চিকিৎসার আগে সেফটি যাতে না ধরে, এজন্য এটিএস দেওয়া লাগে। আমিও বুঝি যে আমার কোন বক্তৃতা শ্রোতাদের এই সেফটি ধরতে পারে, এজন্য ওই বক্তৃতা পেশ করার আগে একটা এটিএস দিই, তারপরে ওই বক্তৃতা দিই, যাতে কারো সেফটি না ধরে। কথা আমি বলবো, কাজ আমি ঠিকই করব, কিন্তু তার আগে আমি এফেক্টেড যাতে না হয়, এজন্য ইনজেকশন একটা এক্সট্রা দিয়েই নেব সেফটি। যখন ইনজেকশন দেব তখন মনে করবেন হুজুর মনে হয় সামনে একটা ছোট অপারেশন করবে,
তাছাড়া আপনারা নিরাপদ থাকেন, আল্লাহর রহমতে ভয় নাই, সমস্যা নেই। আর কয়েকদিন আগেও তো ঢাকাতে আমাদের পুলিশের ডিসি হারুন সাহেবের সাথে আমাদের বৈঠক হলো। উনি তো স্পষ্টই বললেন, রাবেতার বৈঠকে আসছিলেন, যে সারা দেশে আপনারা বয়ান করবেন, আপনাদের কথা শুনে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আসে। আমি আমার জায়গাতে, আমার এলাকাতে আমি অমুক মাদানী হুজুরকে নিয়েছি, অমুক হুজুরকে নিয়েছি, তমুক হুজুরকে নিয়েছি। আপনারা কথা বলবেন, শুধু এমন কথা বলবেন না যেটার দ্বারা গন্ডগোল ফন্ডগোল এই জাতীয় হয়। এটা বললেন, আমরা তো আসলে গন্ডগোল করার লোকই না। কথা বলেন না কেন? গন্ডগোল করার লোক নাকি? পুলিশের হাতে যত অস্ত্র আছে, এই অস্ত্র মানুষের ভিতরে কি বলে আতঙ্ক ছড়াবার জন্য, এই অস্ত্র জঙ্গিবাদের জন্য, এই অস্ত্র হলো জঙ্গি দমন করার জন্য। আমরাও যদি কখনো কোনো ইরাককে জাতীয় বক্তব্য দিই, ওইটাও জঙ্গিবাদ ছড়ানো বন্ধ করার জন্য। খালি একটু সিস্টেমটা পাল্টায় দিলি তো হয়ে গেল, ভাবনাটা একটু পাল্টায় দিলি তো হয়ে গেল, সমস্যা হয় না। তো যে কথা বলতেছিলাম শর্ট সংক্ষেপে বলি, তাহলে বিজয় তো অনেক বড় একটা আনন্দের জিনিস। কি বলেন? বিজয় তো অনেক রকমের হয় ভাই জীবনে, কত ক্ষেত্রে বিজয় আছে জীবনে। পড়ালেখাতে বিজয়, চাকরির জীবনে বিজয়, ঘর বাড়িতে বিজয়, জমি জমা নিয়ে বিজয়, নির্বাচনের বিজয়, দেশের বিজয়, কত বিজয় আমার জীবনে আছে। কথা বলেন না কেন? আর একটা বিজয় আছে, প্রেম ভালোবাসার বিজয় আছে না নাই? ওরে সুবহানাল্লাহ, ভালোবাসার বিজয় হলে তো একদম অবস্থা কাহিল। তো আমরা তো আজকে বলতেছি একটা বড় বিজয়, দেশ বিজয়। দেশের কোন দেশ যদি কখনো বিজয় করে মুসলিম, তাহলে বিজয়ের পরে তাদের কর্মসূচি কি, এ ব্যাপারে সূরা আন-নাসরের ভিতরে আল্লাহ তাআলা দুইটা কর্মসূচির কথা বর্ণনা করেছেন। কয়টা কর্মসূচি? দুইটা, আমি বেশি বলবো না। এই দুই কর্মসূচি বর্ণনা করার আগে আল্লাহ তাআলা প্রথমেই বললেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। মক্কা বিজয়ের কথা বলেছেন। এই ফাতাহ মানে বাংলাদেশের বিজয়, মক্কার বিজয়। আর মক্কার বিজয়টা কিন্তু নরমাল একটা দেশের বিজয় না, ইসলাম ধর্মের বিজয়। মক্কা বিজয় কি বলেন, দেশের বিজয় না ধর্মের বিজয়? ধর্মের বিজয়। আল্লাহ পাক বিজয়ের কথা বলার আগে বললেন ইদা জাআ নাসরুল্লাহ, তারপরে বললেন ওয়াল ফাতাহ। বিজয়ের আগে বললেন আল্লাহ পাকের মদদের কথা। তার মানে মুসলিমকে 24 ঘন্টা এটা অন্তরে বদ্ধমূলে বিশ্বাস রাখতে হবে, আমি আমার শুধুমাত্র কেবলমাত্র দেহবল আর বাহুবল অস্ত্র শস্ত্র দিয়ে আমার জীবনের কোন সেক্টরে আমি বিজয় আনতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর মদদ আমার শামিলে হাল না হয়। আমার দেহবল লাগবে, বাহুবল লাগবে, রক্ত দিতে হবে, শ্রম দিতে হবে, ময়দানে ফাইট করতে হবে, তবে এগুলি করলেই আমার সফলতা আসবে। সফলতার জন্য সর্বপ্রথম সাপোর্ট লাগবে কার? আল্লাহ। আর একটু জোরে বলে আল্লাহ। আমাদের দেশটা যে বিজয় হয়েছে, এখানে আল্লাহ পাকের সাপোর্ট ছিল না? ছিল। জোরে বলেন। বঙ্গবন্ধু তার এই কার্যক্রম শুরু করতেই বিসমিল্লাহ বলে শুরু করেছিলেন, ইনশাআল্লাহ আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখার শব্দ ব্যবহার করে পথ চলা শুরু করেছেন। আল্লাহ পাকের মদদ শামিলে হাল হয়েছে। তাই আমরা একটা প্রতিষ্ঠিত ক্ষমতাধরদেরকে এদেশ থেকে বিদায় করে নতুন একটা পতাকা আমরা এই জমিনে উড্ডীন করতে সক্ষম হয়েছি। এখন খুব ভালো করে বুঝবেন, স্বাধীনতা যুদ্ধের সময় যারা যারা আমাদেরকে সহযোগিতা করেছে, আমরা তাদের কাছে দুর্বল। কথা বলেন না কেন? স্বাভাবিক। তাহলে সবচাইতে বড় সহযোগিতা যার পক্ষ থেকে এসেছে, তার কাছে কি সবল না? তার কাছে দুর্বল। জোরে বলেন। তাহলে তার গুণগান গাওয়া দরকার নয় দিন। মালিক তোমার সহযোগিতা ছাড়া আমরা স্বাধীন ভূম পাইতাম না। তার গুণগান গাওয়া দরকার, তার কাছে বেশি নরম হওয়া দরকার। মুহতারাম হাজিরিন, এখন স্বাধীনতা তো পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। স্বাধীন মক্কা বিজয়ের পরের কথা আল্লাহ তাআলা বলেছেন, বিজয় যখন পেয়েছো দুইটা কাজ করো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির। হুকুম দুইটা। এক নাম্বার হলো তোমার রবের প্রশংসার তাসবিহ পড়তেই থাকো, পড়তেই থাকো, তার বড়ত্বের স্লোগান দিতে থাকো, তার আজমতের কথা বলতে থাকো, তার গুণগান গাইতেই থাকো। কেন? উনি যেহেতু বিজয় দিয়েছেন, ওনার গুণগান গাইলে উনি আরো খুশি হবেন, আগামী দিনে আরো কোনো বড় বিজয় আমার জন্য অপেক্ষা করে।
তাহলে বিজয় দিবসে 16ই ডিসেম্বর আপনারা আপনাদের মতো করে করেছেন, আমরা আমাদের মতো করে করেছি। বিজয় দিবসে আমরা আল্লাহ পাকের প্রশংসার প্রতিযোগিতা দিয়েছিলাম খালেদ সাইফুল্লাহ বিশাল মাদ্রাসা, কোরআনে পাকের তিলাওয়াতের প্রতিযোগিতা দিয়েছিলাম, নবী আলাইহিস সালামের উপরে দরুদ শরীফ পড়া এবং নবীজির প্রশংসা পঞ্চমুখ হওয়ার প্রতিযোগিতা দিয়েছিলাম নাতের সুরে। তাহলে এই কাজটা আমরা করেছি, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং আমাদেরকে বিজয় বিরোধী, স্বাধীনতা বিরোধী বলার কোনো সুযোগ নেই। 2 নম্বরে অর্ডার করেছেন আল্লাহ তাআলা মক্কা বিজয়ের পরে তোমাদের আরেকটা কাজ হওয়া দরকার, ওয়াস্তাগফির, মালিকের কাছে তোমরা ইস্তেগফার করো। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন হুজুর বিজয়ের পরে ইস্তেগফার করতে হবে, এটা তো বুঝলে আসলে না। কারণ ইস্তেগফার মানে তো গুনাহ থেকে মাপ চাওয়া। তো আমি স্বাধীনতার যুদ্ধ করলাম, মক্কা বিজয় করলাম, এখানে আমার অপরাধটা কি? আমি তো সব ভালো কাজ করেছি। মক্কার জমিনে আল্লাহর কুফরি চলতেছিল, সেখান থেকে কুফরি মতবাদকে উৎখাত করে দিয়েছি, ভালো কাজ করেছি, এখানে ইস্তেগফার কিসের? আমার দেশেও তো জুলুম চলতেছিল, নির্যাতন চলতেছিল পাকিস্তানি বাহিনী, আমরা সেখান থেকে মুসলিম মানুষকে মুক্ত করেছি, তাহলে ইস্তেগফার করতে হবে কেন? এই প্রশ্নের 2টা জবাব শুনে আপনারা চলে যাবেন, আমিও চলে যাব ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো, আপনারা বলেন তো দেখি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরাবার পরে কোন দোয়া পড়তে হয়? ইস্তেগফার। কয়বার? কয়বার? আবার বলেন কয়বার? এই আমল করেন তো? করেন তো? না করলে এই ফজর থেকে শুরু করবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরাবার পরেই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই, ফরজ নামাজের পরে আপনি আস্তাগফিরুল্লাহ পড়লেন, কি নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়লেন, এটাই কি অপরাধ? তো ইস্তেগফার কিসের? আল্লাহর কুদরতের পায়ের উপরে সেজদা দিলেন, এটাই কি অপরাধ? তো ইস্তেগফার করলেন কেন? নামাজের ভিতরে আপনি সব ভালো কাজ করার পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়লেন, যেই কারণে কোন যুদ্ধে বিজয়ী হওয়ার পরে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করবেন, সেই কারণে। মনে থাকবে? 2 নাম্বার উত্তর। এই 2 নাম্বারের মধ্যে আরেক নাম্বার বের হবে। আপনারা দেশ বিজয় তো বড় বিষয়, ওর সে ছোটখাটো যুদ্ধ আমাদের জীবনে হয় না? মুক্তিযুদ্ধ পরে রাখেন, এছাড়া আমাদের কিছু যুদ্ধ হয় না? আরে ভাই, নিজের ঘরে তো যুদ্ধ লাগে, স্বামী স্ত্রী, কারো তো প্রতিদিনই যুদ্ধ করা লাগে, কারো সপ্তাহে 3 দিন, কারো সপ্তাহে 1 দিন, কারো আবার মাসে 3 দিন নেশাব ঠিক রাখে। ঘরে যুদ্ধ হয় না? হয় না? এমনকি আমার রাসূল এবং তার স্ত্রী, আমাদের আম্মা জান, আমাদের নবীজি, এই দুজনের মাঝে যুদ্ধ শব্দ ব্যবহার করা যাবে না, তবে তাদের ভিতরেও মনমালিন্য কথাবার্তা হয়েছে। আমাদের তো যুদ্ধই হয়, মুহতারাম হাজিরিন, তাহলে যুদ্ধ তো হয়। ঘরে যখন যুদ্ধ শুরু হয়, বাইরেরটা বাদই দেন, তখন স্বামী যখন স্ত্রীকে কথা বলে তখন খুব ওজনের সাথে কথা বলে, যাতে স্বামীর কোনো ইজ্জত নষ্ট না হয়। না অতিরঞ্জিত কথা বলেন? কথা বলেন? অতিরঞ্জিত কথা বলে না? এক্সেস কথা হয়ে যায় না? আবার স্বামী যখন স্ত্রীকে বলে তখনও কি স্ত্রীর ইজ্জত সম্মান রক্ষা করে কথা বলে না? ঝগড়া লাগলে এক্সেস হয়ে যায়, কথা বলে না, এক্সেস হয় না? যেই বকাটা স্ত্রী শোনার উপযুক্ত না, আমি তার চাইতে বড় বকা দিই। আমি যেই বকাটা খাওয়ার উপযুক্ত না, আমার স্ত্রী তার চাইতে বড় বকা দেয়। তাহলে অতিরঞ্জিত এটা কি নেকি না গুনাহ? তাহলে স্বামী স্ত্রীর যুদ্ধেই যদি অতিরঞ্জিত হয়, তাহলে একটা দেশকে মুক্তিযুদ্ধ করতে গেলে, দেশটাকে স্বাধীন করতে গেলে যাদের সাথে যুদ্ধ করেছি, অবশ্যই কোনো না কোনো ক্ষেত্রে এক্সেস হয়েই থাকে। এজন্য এই এক্সেসের কারণে আল্লাহর মদদ আসার কথা ছিল না, এরপরেও মালিক তার দয়া দিয়ে আমাকে বিজয় দিয়েছেন, দুনিয়াতে বিজয় পেয়েছো, এক্সেস যেটা হয়েছে, এজন্য পরপারের বিজয় নিশ্চিত করার জন্য আমার কাছে মাফ চাও। 2 নাম্বার কথা, বিজয়ের পরে ইস্তেগফার করতে হবে কেন? খুব ভালো করে বলবেন। 2 নাম্বার কথা, আমাদের দেশের মানুষ ওই দেখবেন ইস্তেগফার মানেই, ইস্তেগফারের শব্দ শুনলেই আমাদের দেশের সব মানুষ মনে করে তার মানে গুনাহ থেকে মাফ চাওয়া, এটা মনে করে। যেমন আমাদের দেশের প্রতিটি মানুষ নাপা মেডিসিনটাকে খুব চেনে। বাংলাদেশের নাপা যেন বাংলাদেশের মানুষের জন্য আপা, আপারে যেমন সবাই চিনি, নাপারেও সবাই চেনে। কোন মেডিসিনের নাম যদি নাও জানা থাকে, নাপার নাম সবার জানা। এখন এক লোক অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গেছে, স্পেশালিস্ট, মেডিসিন স্পেশালিস্ট,
যোগ্য একজন ডাক্তার তাকে প্রেসক্রিপশন করছে। পরে যখন বুঝাই দিচ্ছে এটা এবার খেবেন, এরকম এরকম খেবেন, এটা এটা এভাবে খেয়ে নেবেন, নাপার নাম যখন বলছে রুগী তখন বলে স্যার স্যার এটা কি দিলেন, আমার তো 10 বছরের ভিতরে জ্বর আসে না, আপনি আমার নাপা দিলেন কেন? ডাক্তার তখন মুস্কি হেসে দিয়ে বলে যে আপনার 10 বছরের জ্বর আসে না এই জন্য নাপা দিয়েছি দেখে আপনি ব্যস্ত হয়ে গেলেন। জি স্যার জি স্যার, এটা তো জ্বরের মেডিসিন, এটা দিলেন কেন? ডাক্তার তখন হেসে বলে নাপা যে জ্বরের কাজ দেয় এটা তো সবাই জানে, আমরা যারা ডাক্তার আমরা জানি নাপা আরো 10টা রোগের কাজ দেয়, এটা ডাক্তার জানে, এটা পাবলিক জানে না। যারা আলিফ বা তা সা জিম হা খ পর্যন্ত পড়ছে ওরা হলো নাপা মার্কা ডাক্তার। প্রকৃত ডাক্তার যে সে তো জানে নাপা দিয়া শুধুমাত্র কেবলমাত্র তাপ নিয়ন্ত্রণ হয় না, এরকমের আরো সিরিয়াস একটাইতে জটিল 10টা জ্বর নিরাময়ের জন্য নাপা বড় কার্যকরী ভূমিকা রাখে। মুসলমান ভাইরা আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন বিজয়ের পরে তোমরা আমার কাছে ইস্তেগফার করো, তার মানে আমরা তখন মনে মনে ভাবতেছিলাম বিজয় করে এমন কি দোষ করলাম, কি অপরাধ করলাম যে আমাদেরকে ইস্তেগফার করতে হবে। কারণ হলো আমরা ইস্তেগফার শব্দের তরজমা শুধু একটাই বুঝি, একটাই ভাবি, ইস্তেগফারের ফায়দা সেটা হলো গুনাহ মাফ, এটা হলো আমরা বুঝি। কিন্তু আসমান জমিনের মালিক আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক বলেন না না না, ইস্তেগফার দিয়া শুধুমাত্র কেবলমাত্র গুনাহ মাফ হয় এমনটি না, এছাড়াও আরো 5টা বড় বড় ফায়দা দেয়। আল্লাহ পাক বলেন ওয়া কুনতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার বলেন। কি যে মজার কথা, কোরআনে পাকের কথা, কি যে তত্ত্ববহুল কথা, কি যে মজার, কি যে স্বাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে আয়াত তেলাওয়াত করেছি, ইস্তেগফার দিয়ে শুধু গুনাহ মাফ হয় না বান্দা, এছাড়া আরো 5টা বড় বড় কাজ হয়। তার মধ্যে একটা হলো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। বিজয়ের পরে ইস্তেগফারের অর্ডার কেন করা হলো? শুধুমাত্র অতিরঞ্জিত যেটা হয়েছে তার ক্ষমা নেওয়া না। আপনারা তো প্রত্যেকেই জানেন পৃথিবীর যে কোনো রাষ্ট্র, যুদ্ধ বিধ্বস্ত যে কোনো রাষ্ট্র অর্থনৈতিকভাবে চূড়ান্ত পর্যায়ের কথা বলেন না কেন দন্য দশা হয় অর্থনৈতিক। বাংলাদেশের স্বাধীনতার পরে অর্থনৈতিক অবস্থা কি জটিল ছিল এটা আমি বলতে পারবো না, কারণ আমার জন্ম হয়েছে স্বাধীনতার অনেক পরে। যখন স্বাধীনতার যুদ্ধ চলে তখন আমার মার বিয়ে, এরপরে আমার এক বোন জন্ম নিয়েছে, সেই বোন জন্মের পরে মারা গেছে, এরপরে সেকেন্ড টাইমে আমি আমার মায়ের পেটে আসছি। সঙ্গত কারণে আমি একজন পিওর বাংলাদেশী, ঝামেলা ছাড়া। স্বাধীনতার আগে জন্ম নিলে রাজাকার হওয়ার সম্ভাবনাও ছিল, আবার মুক্তিযোদ্ধা হওয়ার সম্ভাবনাও ছিল। আমার যেহেতু জন্মই স্বাধীনতার পরে, অরিজিনাল বাংলাদেশী আমি। ভেজাল থাকলে বড়দের ভিতরে থাকতে পারে, আমার মধ্যে নেই। কথা কি বুঝাইতে পারছি? এই জন্য স্বাধীনতার পরে দেশের কি ক্রাইসিস হয়েছিল আমি বলতে পারবো না। তবে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক চিনেন নাকি? চিনেন? কার বাবা? মামুনুল হকের বাবা মামুনুল হক। আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে আমি বুখারী শরীফ পড়েছি। বুখারী শরীফ আমি মামুন ভাইয়ের 1 বছর আগে, মামুন সাহেবের আমি সিনিয়র। ওই দিন তো বললাম, আমি বলছি তো এক মজলিসে বসে, মামুন ভাই হাসান জামিল সাহেব কি আমার সিনিয়র নাকি? আমাকে বলে আমি আপনার সিনিয়র হইতে পারি না, হাসান জামিল কেমনে আপনার সিনিয়র হয়? মামুন ভাই বলতেছেন আপনি আমারও সিনিয়র। তো হুজুর বলতেছিলেন যে স্বাধীনতার পরে বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা এতটা ক্রাইসিস ছিল। হুজুর বলেন আমি একবার কমলাপুর থেকে ট্রেন যোগে কোথাও যাব, স্টেশনে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছি, বসে আছি, এমত অবস্থায় দেখলাম নিজের চোখে দেখা একজন মানুষ বমি করতেছে, আর 2 জন মানুষ তার পাশে বসে বমিগুলা উঠায়া পানি দিয়ে ধুইয়া খাচ্ছে।
এই বাংলাদেশের ইতিহাস, এই বাংলাদেশের ইতিহাস। তাহলে বুঝেন, যে কোনো দেশ যুদ্ধ বিধ্বস্ত হওয়ার পর যে কোনো দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় হয়। এই জন্য আল্লাহ পাক অর্ডার করেছেন, বিজয়ের পরে তোমরা আমার কাছে ইস্তেগফার করো। কেন? ইস্তেগফারের দ্বারা যেমন তোমাদের গুনাহ মাফ হয়, ইউমদিদুকুম বিআমওয়াল, ইস্তেগফার করার কারণে আমি তোমাদেরকে প্রচুর পরিমাণে সম্পদ দান করে দেই। ইস্তেগফারের দ্বারা শুধু গুনাহ মাফ না, ইস্তেগফারের দ্বারা আসমানের মালিকের পক্ষ থেকে সম্পদের বাজেট, কথা বলে কেন, অর্থের বিশাল বাজেট আল্লাহ পাক দেন। ইউমদিদুকুম বিআমওয়াল। আর একটা সাংঘাতিক কথা বলেছেন ইস্তেগফারের ফায়দা, এটা বলেই শেষ করে দিচ্ছি। আমাদের দেশে অনেক মানুষ আছে 12 বছর হয়ে বিয়ে করেছে, বাচ্চা হয়, 10 বছর হয়ে বিয়ে করেছে, বাচ্চা হয়, 5 বছর হয়ে বিয়ে করেছে, বাচ্চা হয়। এই বাবার দরবার, ওই খাজার দরবার, ওই গজার দরবার, ওই জিলাপির দরবার, দরবার কোনটা বাদ দেয় নাই, কিন্তু তারপরেও হয় না। কেন হয় না? বাবার কাছে কি সন্তান আছে? খাজার কাছে আছে, গজার কাছে আছে, জিলাপির কাছে। ল্যাংটা বাবা, ওর তো কিছুই নেই, কাপড়ই নেই, তার সন্তান থাকবে কোথা থেকে? এরপরেও মানুষ তাদের কাছে যায়। হক্কানি পীরদের কাছে যান, তাদের কাছেও নাই, তারাও ওই মহাজন থেকেই এনে দিতে হবে। আমি একটা মিসাল দিলে ভালো বুঝবো। কয়েকদিন আগে আমার এক বন্ধু আমার একটা চশমা কিনে দিয়েছে। কিনে দিয়ে বললাম, জিজ্ঞাসা করছি এটা কত, গিফট করছে আমার। কত? 11,000 টাকা। তুমি চশমার দাম 11,000 টাকা হয় নাকি? মানে পুরো টাকাটাই নষ্ট করছে। সিরাজগঞ্জে এটা 2,000 টাকায় পাওয়া যাবে। উনি আমাকে বললেন, সিরাজগঞ্জে যদি এই চশমা, এই গ্লাস যদি আপনি পান, আপনাকে আরো 3টা ফ্রি বানায় দেওয়া। পরে আমি চেক করার জন্য সিরাজগঞ্জের সবচাইতে বড় দোকান যেটা, সেটাতে ঢুকলাম। ঢোকার পরে বললাম, চশমাটা দেখা, বললাম এই ফ্রেম আর এই গ্লাসটা দেন। উনি তখন বললেন যে আমাদেরকে 2 দিন সময় দিতে হবে। তার মানে ওনাদের কাছে নাই, ঢাকার থেকে এনে দিতে। তার মানে ওনাদের কাছে নাই, ঢাকার থেকে এনে দিতে। আপনি হক্কানি পীরের কাছে গিয়েও যদি সন্তান সম্পদের দোয়া চান, ওনার কাছে নাই, মালিকের কাছ থেকে এনে দিতে হবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ওনার কাছে নেই, কার কাছ থেকে এনে দিতে হবে? মালিকের কাছ থেকে এনে দিতে হবে। এই জন্যে আর বন্ধু বান্ধবের তো মালিকের সাথে সম্পর্কই নাই। বন্ধুদের তো মালিকের সাথে সম্পর্কই নাই। যাদের সম্পর্ক আছে ওদের গুণাও নাই, ওরা মালিকের কাছ থেকে নিয়ে এসে দেবে। আপনিও চাইতে পারেন। তাদের জন্য এক সুন্দর ফর্মুলা আল্লাহ পাকের কোরআন, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। বাচ্চা হয় না, স্বামী আর স্ত্রী দুইজনে মিলে খুব ইস্তেগফার করতে থাকো, আল্লাহ পাকের কোরআনে পাকে ওয়াদা, আমি তোমাকে সন্তান দেব। সুবহানাল্লাহ। আল্লাহ এ পর্যন্ত কয়টা ওয়াদা মিস করছে? বুয়াপুরে কোনো ওয়াদা মিস হয়েছে আল্লাহ? জোরে বলেন না কেন? হয় নাই। আরো একটা সাংঘাতিক সুন্দর কথা বল, কারো যদি এমন হয় যে বাচ্চা তো হুজুর নাই, বাচ্চার মাই হইতেছে না, বাচ্চার মাই হচ্ছে না, তার মানে বুঝেন তো কি, বিয়ে হচ্ছে না। বাচ্চা তো হচ্ছে না, বাচ্চার মাই হচ্ছে না, তার মানে বিয়ে হচ্ছে না। 30 বছর হুজুর, আর 2 বছর পর গেলে তো একেবারে ওই যে কি 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 বলে এটা, ওই সার্টিফিকেটের ডেট শেষ হয়ে যাবে। সার্টিফিকেটের একটা ডেট থাকে না? হ্যাঁ হ্যাঁ, ওই ডেট চলে গেলে আর কোনো সরকারি চাকরি হয় না। হুজুর আমার তো 30 বছর বয়স, আর 2 বছর পরেই তো বিয়ের বয়স এক্সপায়ার, আমি এখন কি করব? পিসাবের কাছে, মুদাব্বিরের কাছে তদবিরের জন্য গরু, ছাগল, ভেড়া, মহিষ এত কিছু দেওয়া দরকার নেই, একেবারে নিজে টাকা ছাড়া স্ত্রীর ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন? সবাই চেনেন তো? আলহামদুলিল্লাহ। দেখি নাই কিন্তু চিনি, দেখি নাই কিন্তু চিনি। মক্কা মদিনা দেখি নাই অনেকে, কিন্তু চিনি। মার বাবাকে যেমন চিনি, তার চাইতে বেশি মক্কা মদিনাকে চিনি। দেখি নাই কিন্তু চিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, এক যুবক এসে আমিরুল মুমিনের কাছে বলতেছেন, আমিরুল মুমিন আমার তো বিয়ে হয় না, বয়স তো কি করা যায়?
ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে তুমি দৈনিক ইস্তেগফার করো, সকালে বিকেলে এতবার ইস্তেগফার করো। এখন বলেন তো দেখি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, ওনার কাছে যিনি ফতুয়ার জন্য আসছে, সমাধান নেওয়ার সমস্যার কথা বলার জন্য আসছে, উনিও তো আরবি। উনি আরবি না? আমাদের দেশে আলিফ বা তাসা জিম হা খ পর্যন্ত পড়লে যদি মামুনুল হকের সমান ফতুয়া দেওয়ার অধিকার থাকে, তাহলে আমিরুল মুমিনিন যে দেশের আরবি, তার কাছে যে আসছে সেও তো আরবি, সেও তো আরবি জানে, সেও তো কোরআন জানে, সেও তো হাদিস জানে। জিজ্ঞেস করলাম, আমিরুল মুমিনিন, ইস্তেগফারের সাথে বিয়ের কি সম্পর্ক? কোরআন হাদিসের কোথাও তো নাই যে ইস্তেগফার করলে বিয়ে হবে। এই কথা যখন বলছেন আমিরুল মুমিনিন, তখন বললেন বিয়ের কথা নাই না। আমিরুল মুমিনিন তখন এই আয়াত তেলাওয়াত করলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করে শোনায় দিয়ে বললেন, এই যুবক, বলতো আল্লাহ কি বললেন? ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। তাহলে কি দিবেন রব? রব বললেন, আমি তোমাদেরকে সম্পদও দেব, সন্তানও দেব। আরে তুই ইস্তেগফার করতে থাক, মালিক তো ওয়াদা দিয়েছেন সন্তান দেওয়ার জন্য। সন্তান তো স্ত্রী ছাড়া হবে না, সন্তান তো স্ত্রী ছাড়া নাকি। বর্তমান আধুনিক যুগে আমরা অনেক সোশ্যাল মিডিয়াতে দেখি, অমুক মডেল বিবাহের আগেই মা হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাঝে মাঝে দেখি, অমুক মডেল বিবাহের আগেই মা হয়েছে। খুব সুন্দর কথা না? কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন, আরো জোরে স্লোগান দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আধুনিক যুগে বিবাহের আগে মা হয়, আধুনিক যুগে। তো আধুনিক যুগে বিবাহের আগে মা হওয়ার সুযোগ থাকলেও পুরুষ তো বিবাহের আগে বাবা হওয়ার কোনো সুযোগ নাই পুরুষের। আর ও তো আর পেটে নিতে পারতেছে না, কাটতা নেবে। ওর তো বাবা হতে চাইলে একজন স্ত্রী লাগবে। তো আল্লাহ পাক বলেছেন, তুমি আমার কাছে ইস্তেগফার করো, আমি তোমাকে সম্পদ দেব, আমি তোমাকে সন্তান দেব। সুতরাং তুই বেশি করে ইস্তেগফার কর। তোর জন্য সন্তানের বাজেট হলে সন্তান 10-20টা সন্তানওয়ালা সন্তানের মা তোর কাছে চলে আসবে। মুহতারাম হাজিরিন, এজন্য ইস্তেগফারের অনেক ফজিলত আমরা ইনশাআল্লাহ আজকে সকাল থেকে যতদিন দুনিয়াতে বেঁচে আছি, সকালবেলায় 100 বার ইস্তেগফার, বিকালবেলায় 100 বার ইস্তেগফার করতে পারবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ এত টুকটুক পড়বেন। মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা বললেন। অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা মাঝে মাঝে পড়বেন। আর পড়বেন হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। ও দোস্ত, তোমরা যারা আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলতে চাও, বিজয় বিরোধী বলতে চাও, তাদেরকে বলতে চাই, মাত্র কয়েক বছরের ব্যবধানে যে দেশের মানুষ একজন বমি করেছে আর একজন সেটা ধুয়ে খেয়েছে, এতটা দুর্ভিক্ষতা ছিল মাত্র কয়েক বছরের ব্যবধানে। এই যে অর্থনৈতিক সমৃদ্ধি, এটা শুধুমাত্র কেবলমাত্র তোমাদের বাংলার ইংরেজি গানের কারণে হয় নাই, বরং উলামায়ে কেরামের চোখের পানি আর আল্লাহর কাছে ইস্তেগফারের বদৌলতে হয়েছে। আমরা আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করি, কান্নাকাটি করি। স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছে, যারা শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও, তাদের দরজাকে বুলন্দ করে দাও, তাদের আপনজন যারা আছে তাদেরকে দ্বীনের পথে কবুল করে নাও। যারা মুক্তিযুদ্ধ আহত হয়েছে, আল্লাহ তাদেরকে সুস্থতার জীবন দান করো। আমরা দোয়া করি, যেটা মূল পদ্ধতি মুসলমানের জন্য সেটা আমরা পালন করি, আর আমাদেরকেই তোমরা জাগির হিসেবে রাখতে চাও, এই কাজটা কখনো ঠিক হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আজকের আলোচনার দ্বারা কি বুঝাইলাম? আমাদের দিন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ।
আমার জীবনের এমন কোন দিক নাই যেই দিক ইসলাম আমাকে সুন্দর স্পষ্ট দিক নির্দেশনা দেয় নাই। সুতরাং আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী অনুশাসন মেনে আমাকে জান্নাতের যাত্রী হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চোখে পানি আসার জন্য বাসে থুতুর দেখি দেব না। আমার এই ভাইদের জন্য আমি দোয়া করি, আল্লাহ যারা আজকে কোরআনের মেলা বসাই, যারা তোমার ঘরের উন্নয়নে বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামকে ডেকে দ্বীন ইসলামের এই ক্লান্তি লগ্নে মানুষদেরকে ধর্মের সঠিক দিক নির্দেশনা দেওয়ার ব্যবস্থা করলো, আল্লাহ তুমি এদেরকে তোমার দ্বীনের জন্য পুরাপুরি কবুল করে নাও। এটা আমার প্রথম আবেদন। এদের আব্বা আম্মা আপনজন যারা কবরে চলে গেছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এদের পরবর্তী প্রজন্ম যারা দুনিয়াতে আসবে তাদেরকে পাক্কা ইমানদার দিনদার হিসাবে কবুল করে নাও। মাঝখানে ছোট ভাইরা যেহেতু বলেছে, আমি আপনাদেরকে একটা সুন্নতের কথা শুধু বলবো, অত্যন্ত দামি সুন্নত, যেই সুন্নতটা নিয়ে আমাদের দেশের কিছু প্রফেসরেরা ব্যঙ্গ করেছে, সেটা হচ্ছে সালাম। সেটা কি বলেন? সালাম। এক প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর বলল, নাম টাম বলা দরকার নেই, সবাই চিনে ফেলছে। আমরা যখন রাহমানিয়ায় পড়ি তখন আমাদের তিরমিজি শরীফ পড়াইতে মুহাদ্দিস সাহেব হুজুরের ছেলে, হেদায়েতুল্লাহ সাহেব রহমাতুল্লাহর ছেলে হিফজুর রহমান সাহেব মমিনপুরি হুজুর নামে পরিচিত। তো হুজুর আমাদেরকে মাঝে মাঝে একটা কথা বলতেন, এই তোদের কি মনে চায় যে হঠাৎ করে রাতারাতি সারা দেশে তোর নামটা ভাইরাল হয়ে যাক, ফোকাস হয়ে যায়, এটা কি মনে চায়? তো কেউ কথা বলার সাহস করে না, কারণ কোনটা বলবে কোনটা ভুল হবে। তো হুজুর বলতেছে, তাহলে আমি তোদের একটা বুদ্ধি শিখিয়ে দিই। কি? আপনারা দেখেছেন আগে কিন্তু সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ রোড যেটা আছে, ওটা কিন্তু আগে মাঝখানে ডিভাইডার ছিল, অনেক বিশাল প্রশস্ত রোড ছিল। আমি তখন ঢাকাতে পড়ি, বিশাল, ওইখানে খতমের ওয়াতের সবচেয়ে বড় কনফারেন্স হয়েছিল, তাম দুনিয়া থেকে বড় বড় ওলামায়ে কেরাম এসেছিলেন। ওখানে জুমার নামাজ হয়েছিল রোডের উপরে। জুমার নামাজের ইমামতি করেছিলেন মক্কা শরীফের ইমাম, খানায় কাবার ইমাম। তো হুজুর তখন বলছিলেন যে দিনের 12টা বাজে, হাজার হাজার মানুষ যখন মানিক মিয়া এভিনিউতে একদম জাম, তখন তুই নিচের কাপড়টা উঠায়া গলা পর্যন্ত বাঁধা চেহারাটা বাইর করে হাইগে দিবি। তাহলে কি হবে? সারা দেশে একদিনেই ফোকাস হবে যে এই যে বেয়াকুফটা হাজার হাজার মানুষের সামনে গোয়ার কাপড় উঠে হাইগে দিছে। আমি চিন্তা করলাম যে হুজুর এটা কি বললেন, হুজুর এটা কি বললেন। আমি তখন বুঝি নাই এরকম ব্যাককেল কি আর দুনিয়ার পাওয়া যাবে না, যে হাজার হাজার মানুষের সামনে মানিক পেয়ে ভিড়িয়ে দিনের বেলায় কাপড় উঠায় উলঙ্গ হয়ে পায়খানা করে দিবে, এরকম মানুষ পাওয়া যাবে। এখন দেখতেছি এর চাইতে আরো সিরিয়াস মানুষ এখন আছে, যারা এর চাইতে আরো নিম্নমানের পদ্ধতিতে ভাইরাল হতে চায়। ও তো কাপড়টা উঠায় যদি পায়খানা করে দিত তো বেশি থেকে বেশি একটু সতর খুলে যেত, এর চাইতে বেশি অপরাধ তার না। কিন্তু এখন তো ধর্মের বিরুদ্ধে কথা বলে রাতারাতি ভাইরাল হতে চায়, ওরা এর চাইতে আরো বেয়াকুফ। তো ওই রকমের এক প্রফেসর বলল, আমরা ছোটবেলায় সালাম দিতাম সালাম আলাইকুম, এখন আবার দেখি হুজুররা বলে আসসালামু আলাইকুম, মানে তালিবানি কায়দায় জামাতের কায়দায় এই সমস্ত সালাম টালাম এখন শুরু হয়ে গেছে। সালাম নিয়েও ব্যঙ্গ করল। আসলে বলেন তো দেখি, সালাম কি নরমাল কোন ইবাদত? নামাজ শুরু হয়েছে দুনিয়াতে, নামাজ দুনিয়াতেই শেষ। যাকাত শুরু হয়েছে দুনিয়াতে, দুনিয়াতেই শেষ। হজ শুরু হয়েছে দুনিয়াতে, দুনিয়াতেই শেষ। কিন্তু সালাম এটার শুরু হয়েছে জান্নাতে। কোথায় শুরু হয়েছে? দুনিয়াতে চালু আছে, আবার যখন জান্নাতে যাব তখনও সালামের এই কাজটা চালু থাকবে। সুবহানাল্লাহ বললেন না যে সালাম এটা জান্নাতেও চালু থাকবে। সুবহানাল্লাহ, এটা কি সিরিয়াস দেশ। মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সালাম শিখিয়ে দিয়েছেন, এই সালামটা হলো
একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে প্রথম সাক্ষাতেই বিশাল তিনটা দোয়ার পদ্ধতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে আল্লাহর শান্তি, রহমত এবং বরকত নাজিল হোক। এই তিনটা, এটা স্পষ্ট করে দিতে হবে, বেশি বেশি করে দিতে হবে। নবীজি বলছেন আফসুস সালাম, আগে আগে সালাম দাও, বেশি বেশি সালাম দাও, স্পষ্ট সহি শুদ্ধ সালাম দাও। আমরা যদি সালামের সাথে খুব বেশি পরিচিত হয়ে যাই, তাহলে আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা এই সালাম, তার জন্মস্থান জান্নাত, আমাদেরকে সাথে করে সালাম জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা আগামীকাল থেকে এখন থেকেই সালাম দেব, শুদ্ধ সালাম ইনশাআল্লাহ। শুদ্ধ সালাম হলো আসসালামু আলাইকুম। বলেন আসসালামু আলাইকুম, বলবো না তো? আসসালামু আলাইকুম বলবো না তো? আসসালামু আলাইকুম বলবো না তো? না, আসসালামু আলাইকুম বলেন, বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা উত্তর দেব তারাও সুন্দর করে যিনি সালাম দিয়েছেন তাকে শুনায় দেবেন। ওয়া আলাইকুমুস সালাম, বলেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যেহেতু সিরিয়াস তিনটা দোয়া, এই দোয়ার পাওয়ার প্রথম উপযুক্ত আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে। আমার কাছে যদি এখন সরকারের পক্ষ থেকে 1 কোটি টাকা আসে, যদি বলে আপনি যাকে খুশি তাকে দেন, তাই আমি গ্রামের মানুষকে দেব। কথা বলেন, গ্রামের মানুষকে দেব। সরকার যদি বলেও গ্রামের মানুষকে দেন, তাও তো আমার ছেলেকে আগে অর্ধেক দিয়ে আর অর্ধেক চেষ্টা করব, তাও নিজের শালা সম্বন্ধী আপনজন যারা আছে তাদের মাঝে। এই বললাম, কি বললাম? সরকার 1 কোটি টাকা দিল, সেই টাকা যদি বলে যাকে খুশি তাকে দেন, তাহলে তো 1 টাকাও কেউ পাবে না। তা সব আমার ছেলেরা পাবে, আমি খাবো। আল্লাহ পাক এর চাইতে দামি জিনিস দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 কোটি না, 100 কোটি না, 100 কোটি মিলিয়ন বিলিয়ন না, তার চাইতে আরো দামি। সুতরাং এটা তো প্রথম আমার মাকে দেওয়া দরকার, আমার বাবাকে দেওয়া দরকার, আমার ছেলে মেয়েকে দেওয়া দরকার, আমার স্ত্রীকে দেওয়া দরকার। আমরা দেব তো ইনশাআল্লাহ। আজকে এখান থেকে বাসায় গিয়ে যার স্ত্রী আছে, বাসায় গিয়ে সালাম দেবো, আসসালামু আলাইকুম। পারবেন না ইনশাআল্লাহ?